আলুগুলো দিয়ে যেহেতু আমি ফুফু বানাবো, সেজন্য আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে নেব। আফ্রিকানদের ডিশ বানাতে হলে অবশ্যই আফ্রিকানদের মতো করেই রান্না করতে হবে। নড়তে নড়তে অনেকটা আঠালো হয়েছে দেখেন। ও মাই গড, আমার হাত ব্যথা হয়ে গেছে। এখন মনে হচ্ছে ফুফু খেতে গেলে যথেষ্ট এনার্জির প্রয়োজন আছে। আমার চাচা খালা সব কিছু বাদ দিয়ে এখন আমি ফুফু খাবো। ছেঁকে পানিটুকু দিয়ে দিব জাস্ট। আমার মনে হচ্ছে নারিকেলটা দেওয়ার কারণে এটার টেস্ট আর বেশি বাড়বে। ফাইনালি কলা পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় অনেক দিন যাবত আমার একটা জিনিস রান্না করতে ভীষণ ইচ্ছে হচ্ছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে হয়ে উঠছে না। তবে আজকে আর দেরি করব না, আজকে সেটা করেই ছাড়বো যেভাবেই হোক। আসলে এই রান্নাটা কেন আমি লেট করছি জানেন? কারণ এটা আমাদের দেশের কোনো খাবার না, এটা হচ্ছে আফ্রিকানদের খুবই প্রিয় একটা খাবার ফুফু। তার সাথে ওরা একটা কলার তরকারি খায়। তো আমার অনেক দিন থেকে এটা খেতে খুব ইচ্ছে হচ্ছে। আজকে যেভাবেই হোক রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার বাসায় যেহেতু কোনো কলা নাই, সেজন্য এখন আমি বাজারে চলে যাচ্ছি কলা নিয়ে আসার জন্য। তো চলেন যাই, আমার সাথে চলেন যাই। কলা কিনতে তো চলে আসলাম গাইস। এখন বাজারে কলা আছে কিনা সেটাও তো জানি না। প্রচণ্ড রোদ উঠেছে দেখা যাচ্ছে, অস্থির গরম। ফাইনালি কলা পেয়ে গেছি। কত করে কাঁচকলা? 40 টাকা হালি। আচ্ছা, আমাকে এক হালি দাও। এই তো গাইস, কলা নিয়ে চলে আসলাম। এখন আমার কাজ শুরু করে দিই। আজকে আমি আলুর ফুফু বানাবো। অবশ্য আটা দিয়েও বানানো যায়, আবার চালের গুঁড়া দিয়েও বানানো যায়। আর কলার তরকারি রান্না করার জন্য নারকেল লাগে। নারকেল আমার ফ্রিজে অবশ্য আছে। তো এখন আমি কাটাকাটি শুরু করে দিচ্ছি। আফ্রিকানদের এই খাবারটা ওদের কাছে খুবই মজার একটা খাবার। আর সেজন্যই আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ওরা যেহেতু এত মজা করে এই খাবারটা খায়, সো আমি একদিন রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে। তো সেজন্যই আর কি এক্সপেরিমেন্ট করা। এখন দেখি আফ্রিকানদের এই খাবারটা আমার কাছে কেমন লাগে। এই আলুগুলো দিয়ে যেহেতু আমি ফুফু বানাবো, সেজন্য আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে নেব। এই যে এরকম ছোট ছোট করে পিস করে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমার খুব ইচ্ছে আছে বিভিন্ন দেশের প্রিয় খাবারগুলো একদিন একদিন করে রান্না করে খাবো, দেখবো ওদের খাবারগুলো কীরকম লাগে আমাদের কাছে। আলুগুলো ব্লেন্ড করার জন্য আমি 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি এখানে। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, ডিরেক্টলি চুলায় দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। রান্নার তেল অল্প একটু দিতে হয়, সেজন্য দিলাম। চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি হিটে রেখেই ফুফু বানাচ্ছি। আমার প্যাচুলারটা একটু নরম, সেজন্য মনে হচ্ছে এই প্যাচুলার দিয়ে হবে না। এখন আমাকে খুন্তি ব্যবহার করতে হবে। এই তো এখন এই শক্ত খুন্তি দিয়ে আমি এমনভাবে ঘুঁটা দিব এটাতে, মানে ওরা যেভাবে বানায় সেভাবেই এখন বানাবো আমি। মনে হচ্ছে আর একটু পানি লাগবে। একটু ভালো করে সিদ্ধ না হলে আলু আলু একটা গন্ধ করবে, সেটা আবার ভালো লাগবে না। এখন চুলার আঁচটা আমি মাঝারি থেকেই একটু হাই করে দিয়েছি। নাড়তে নাড়তে অনেকটা আঠালো হয়েছে দেখেন। ও মাই গড, আমার হাত ব্যথা হয়ে গেছে। এখন মনে হচ্ছে ফুফু খেতে গেলে যথেষ্ট এনার্জির প্রয়োজন আছে। এনার্জি না থাকলে কিন্তু আপনি ফুফু খেতে পারবেন না। আপনার হাতে প্রচুর এনার্জি থাকতে হবে। এই তো ফাইনালি আমার ফুফু হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব।
2টা জিপলক ব্যাগ আমি বিছিয়ে রেখেছি আগেভাগেই, কারণ ওদেরকে দেখছি ওরা ফুফু রান্না করা হয়ে গেলে তারপরে এরকম র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখে ফুফুটাকে। তো আমার র্যাপিং পেপার নাই, যার কারণে আমি এরকম একটা জিপলক ব্যাগের ভিতর ভরে তারপর আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার মনে হয় ফুফু ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায়, সেজন্যই ওরা র্যাপিং পেপারের ভিতর মুড়িয়ে রাখে। তো এই তো ফাইনালি আমার ফুফু বানানো হয়ে গেছে। এখন বাকি কলার তরকারি রান্না করা। তো কলাগুলো যেহেতু বেশ বড় বড়, সেজন্য আমি মাঝখান দিয়ে এরকম ফালি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমি কিন্তু একেবারেই নিজের মতো করে রান্না করছি না গাইস, ওরা যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্না করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়ব। আফ্রিকার মানুষগুলো অনেক দরিদ্র, ওরা আসলে খাবার দাবারের অনেক কষ্ট করে। তো এই খাবারটা ওদের কাছে খুবই প্রিয় হবে, এটাই স্বাভাবিক, কারণ ওরা বেশিরভাগ মানুষই কিন্তু ঘাস লতাপাতা এগুলো খেয়ে বেঁচে থাকে। যারা দেখবেন একটু স্বাবলম্বী, একটু টাকা পয়সা ইনকাম করতে পারে মোটামুটি, তারাই কিন্তু এরকম ফুফু আর কাঁচকলা খায় নারকেল দিয়ে। আর যারা নাকি অনেক বেশি দরিদ্র, তারা কিন্তু ঘাস লতাপাতা খেয়েই বেঁচে থাকে। আসলে ওদের জন্য খুব মায়া লাগে, খুবই মায়া লাগে। থেতো করা রসুন দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর একদমই সামান্য সামান্য করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে আফ্রিকানদের ব্লগগুলো দেখি, যে ওরা কীভাবে জীবন ধারণ করে, ওরা কীভাবে বেঁচে আছে, এগুলো দেখি। আমার দেখতে মাঝে মাঝে ইচ্ছে করে, আর দেখার পর বিশ্বাস করেন আমি নিজেকে ধরে রাখতে পারি না, এত কান্না আসে। ওদের এক একজনকে দেখলে আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসবে। ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকতে থাকতে ওদের গলার হাড় পর্যন্ত দেখা যায়, এত খারাপ অবস্থা। আমি এর উপর একটা টমেটো দিয়ে দিলাম, ওরা কিন্তু টমেটোও দেয়, সেজন্য আমিও দিলাম। আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার অলরেডি প্রায় 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এই কলা তরকারির একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার নারকেল। ওরা কিন্তু নারকেলটা অবশ্যই দেয় এই কলা তরকারিতে, সেজন্য আমিও দিচ্ছি। ওই যে আমি বললাম না, আমি কিন্তু ওদেরকে ফলো করে করেই রান্না করছি, নিজের মতো করে একদমই রান্না করছি না। নিজের মতো করে রান্না করলে তো আর আফ্রিকান ডিশ হবে না, তাই না? আফ্রিকানদের ডিশ বানাতে হলে অবশ্যই আফ্রিকানদের মতো করেই রান্না করতে হবে। এই তো আমার নারকেল ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে পানিটুকু দিয়ে দিব জাস্ট। আমার মনে হচ্ছে নারকেলটা দেওয়ার কারণে এটার টেস্ট আরও বেশি বাড়বে। বাকি যে ছোবড়াটুকু ছিল সেটাতে আমি আবার একটু পানি দিয়ে ধুয়ে তারপর ছেঁকে দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নায় একটা ভুল অবশ্যই করেছি, আর সেই ভুলটা হচ্ছে আপনার শুধুমাত্র নারকেলের পানি দিয়ে যদি আমি রান্নাটা করতাম, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। যাই হোক, যা হবার হয়েছে। ওরা কিন্তু আলাদা করেও পানি দেয়, আবার নারকেলের পানিও দেয়, তবে আমার উচিত ছিল শুধুমাত্র নারকেলের পানি দিয়েই রান্না করা। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এখন খাওয়ার পালা গাইস, আল্লাহই জানে কেমন হয়েছে। একদম নতুন এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট দুটোই। এখন খেয়ে সত্যিকারের রিভিউ আপনাদেরকে দিব, ফলাফল যা আসবে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একদম সরাসরি। আজকে দুপুরে অন্য কিছু রান্না করিনি, এটা যেহেতু রান্না করেছি, এখন যদি ভালো লাগে তাও খেতে হবে, আর যদি ভালো না লাগে তাও খেতে হবে। মামা, চাচা, খালা সব কিছু বাদ দিয়ে এখন আমি ফুফু খাবো। এই তো নিলাম, দেখি। আল্লাহ আল্লাহ জানে কেমন লাগে। বিসমিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আমি একটা কাই গিলতেছি। মানে খাবারের স্বাদটা আমার কাছে আহামরিও ভালো লাগছে না, আবার একেবারে খারাপও লাগছে না। তো আমার আজকের আফ্রিকান ডিশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।